হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুপ্রিয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 19শে সেপ্টেম্বর, শুক্রবার। তো আজকে আমাদের কলেজে প্রোগ্রাম রয়েছে। তো প্রোগ্রামে সারাদিন কি কি হয় কি না হয় আর আমি কি করি সেই সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। তো ডাক বাংলো পর্যন্ত আমি হেঁটে হেঁটে আসলাম। তো সেখান থেকে আমি টোটো ধরে নিলাম। তো টোটো করে আমি চলে আসলাম কলেজে। তো ডিপার্টমেন্টে এসে দেখি এখনো অনেক কাজই বাকি রয়েছে। তো আমরাও একটু হাতে হাতে হেল্প করে দিলাম দাদাদের। সকলে আমরা যদি পারি একটু কারোর প্রতি হাত বাড়িয়ে দেওয়া, আমাদের সামান্য প্রচেষ্টায়, সামান্য কোনো সহযোগিতায় যদি কিছু ভালো হয়, তো সেটুকুই আমাদের আগমনীর অনুষ্ঠানের পূর্ণাঙ্গতা পাবে। এখানে আমি ছিলাম না, বোধহয় এখনো আছি। যে আশ্চর্য আলো তোমরা তোমাদের পোশাকে, তোমাদের উপস্থাপনায়, তোমাদের হাসিতে ছড়িয়ে দিচ্ছ, সে আলো ছুঁয়ে আমরা যাব। তো বাদবাকি কাজগুলো আমরা সবাই মিলে কমপ্লিট করে নিলাম। তো আমরা কাজ করছি ঠিকই, তো আমরা কাজ করার মাঝে মাঝে ফটো ভিডিও সবাই মিলে তুলে নিচ্ছি। One eternity later. আজ আমরা আমাদের পরস্পরের নতুনতার বন্ধনকে আরো সুদৃঢ় করে তুলব। তো ফাইনালি আমাদের প্রোগ্রামটা এবার স্টার্ট হলো। স্তোত্র পাঠের পর উদ্বোধনী সঙ্গীত গাওয়া হলো। তো আজকের অনুষ্ঠানে আমি একটা আবৃত্তি পরিবেশন করেছি। তো আবৃত্তির কিছু কিছু পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায় গায়ে হাত পায়ে পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, সেটা নোংরা বটে, কথাটা মানছ না। আমারে দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। তো কমেন্ট করে বলে আবৃত্তিটা কেমন হয়েছে। ওদের জন্য শুভ কামনা রইল যে গোটা পুজোটা তোমরা সুস্থভাবে আনন্দ করে কাটাও। তো পারফরমেন্সের মাঝে এক এক করে সবাইকে ফ্রেশার্স দেওয়া হলো। আমি বিশেষ করে বলবো যে এটা শুধু দুর্গাপুজো আসছে সেই বিশেষ ধর্মকেন্দ্রিক অনুষ্ঠান নয়, আমাদের এই বিভাগে যারা নতুন আসলো, যারা পুরনো চলে যাচ্ছে, তারা কিছু বলুক না যে নতুনরা কিভাবে বিভাগকে সামলাবে। তো আজকে আমাদের এক বিদায়ের মুহূর্ত। আমরা উপন্যাসের প্রায় শেষ পাতায় আজকে উপস্থিত হয়েছি বললাম এবং সাহসও পেলাম, সেটা হলো উনি ভালোর পাশাপাশি মন্দের কথাও বলেছেন। বান্ধব নতুন কলেজ, অনেক কলেজ সম্বন্ধে অনেক কিছু জেনে এসেছি, অনেক ভীতি কাজ করছে, অনেক ভালোবাসা কাজ করছে। জানতাম না এই কলেজে কেমন কি হয়, প্রোগ্রাম হয়। প্রথম দিন এসেই মনে হলো কি এত সুন্দর বিভাগে এসে পড়লাম, এত সুন্দর দেখতে বিভাগটা, এত সুন্দর করে দিদিরা সাজিয়েছিল। আর সেদিন থেকেই আর কি ঠিক করে রেখেছি যে হ্যাঁ, দিদিদের সাথে এইভাবেই তাল মিলিয়ে চলতে হবে। যেমনভাবে তোমরা দেখলে এই কয়েকদিন আমরা যেভাবে সবার সাথে মিশি, সবার সাথে কথা বলি, বিভাগে যেন কখনো এইটা না হয় যে ও জুনিয়র, আমি ওর সাথে কথা বলবো না, অমুক সিনিয়র। এই এখানে দাঁড়ানো এটা হয়তো শেষবার, এরপর আসবো একদম ট্যাগ নিয়ে প্রাক্তনী। তো অনেক স্মৃতি জড়িয়ে কি করেছি কি না করেছি সেগুলো আমাদের ঝুলিতে থাক। পেয়েছি 3 বছর, কিন্তু শেষ 2 বছরের পিজি থেকে কত স্মৃতি আমরা নিয়ে যাচ্ছি তা বলার মতো না। অ্যাডমিশনও ঘুরে ফিরে সেই সেপ্টেম্বরেই হলো। 5টা বছর দেখতে দেখতে এইভাবে কেটে যাবে বুঝিনি। দাদা দিদিদের আজ ফেয়ারওয়েলও ছিল। তো তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতে সবাই ইমোশনাল হয়ে পড়লো। তো আবার পারফরমেন্স যথারীতি শুরু হলো।
ডিপার্টমেন্টে একটা অনুষ্ঠান হোক, পুনর্মিলন উৎসব, রিইউনিয়ন। আর নতুন অনেকে রয়েছে, আর কিছুজন চলে যাচ্ছ, মানে ইনস্টিটিউশনাল বিদায়। বিদায় তো আসলে কিছু হয় না, ওই আমরা পড়েছি যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়। তো ফাইনালি আমরাও ফ্রেশার্স পেলাম, আর আমরা তো খুবই হ্যাপি, 1 বছর পরে আমরা ফ্রেশার্স পেলাম। তো আমরা একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। তো তারপরে আবার যথারীতি পারফরমেন্স শুরু হলো। তো আজকে অনেকেরই ফ্রেশার্স ছিল, তো সেই জন্য আজকে সবাইকে একে একে ফ্রেশার্স দেওয়া হলো। দাদা দিদিদের আজ যেহেতু ফেয়ারওয়েল রয়েছে, তো সেই জন্য স্যার ম্যামরা সবার হাতে মেমেন্টো তুলে দিল। তো এরপরেই ছিল একটা ডান্স পারফরমেন্স, যেটা অসাধারণ ছিল। কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়। তো পারফরমেন্স শেষে আমরা সবাই স্যার ম্যামদের সঙ্গে ছবি তুলে নিলাম। 2000 years later. তো আমি বাসে করে চলে আসলাম ডাকবাংলো। তো যে যার মতন সবাই বাড়ি চলে গেছে। তো বাদবাকি কথা হচ্ছে একেবারে বাড়ি গিয়ে। তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে আমার লাঞ্চ করা হয়ে গেছে। তো আজকের প্রোগ্রামটা জাস্ট অসাধারণ হয়েছে, আমার কাছে একটা মেমোরেবল ডে হয়ে থাকবে এটা। তো দাদা দিদিরা যখন ফেয়ারওয়েল নিচ্ছিল তারাও ইমোশনাল হয়ে গেছিলো, আর আমি ইমোশনাল হয়ে গেছিলাম। আর আমি ফ্রেশার্স পেয়ে আপাতত খুশি হয়েছি, 1 বছর পর ফ্রেশার্স পেয়েছি। তো সেটাও আমি খুবই এনজয় করেছি। প্রোগ্রামটা তো আমার খুবই ভালো লেগেছে। তো এনিওয়ে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।